আগের দিন রাত 12:30টার সময় আমরা বেরিয়ে গেলাম দীঘা মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ করেই প্ল্যানিং হলো বন্ধুরা মিলে যে আমরা দীঘা যাব। তো ভালো, সারা রাত গাড়ি চালানোর পর আমরা দুটো গাড়ি নিয়ে গিয়েছিলাম 4জন বন্ধু মিলে। তো সকালবেলা এসে পৌঁছালাম মন্দারমণি থেকে একটু আগে দীঘার কাছাকাছি। তারপর হঠাৎ করে দীঘার কাছে চলে আসলাম, মন্দারমণির কাছে আমরা চলে গেলাম মোহনাতে গিয়ে দেখি পরিবেশটা খুবই ভালো, কিন্তু আমরা সকালের সূর্য ওঠাটা দেখতে পাইনি। চারদিকে লোক ছিল, লোকজনের ভিড়। তো ভালো, সবটা ভালোই আমরা এনজয় করলাম। তারপর ওখানে থেকে একটু চা খেলাম, একটু ঘুরলাম, মাছের বাজারটা দেখলাম। তারপর চলে আসলাম আমরা হোটেল রুমে আসার পর একটু রেস্ট নেওয়ার পর আমরা চলে আসলাম দুপুরবেলা এইখানে স্নান করতে সমুদ্র সৈকতের ওখানে। সমুদ্র সৈকতে এখানে এসে দেখি প্রচণ্ড ভাটা, অনেকটা দূর হেঁটে যেতে হবে, প্রায় 1 কিলোমিটার। বন্ধুরা তো আমাকে ছেড়ে আগে এগিয়ে চলেছে, হেঁটে চলে গেছে, আমি একা একা পিছনে হাঁটতে থাকলাম। অবশেষে গিয়ে পৌঁছালাম সেখানে। আর স্নান টান করে চারিদিকে লোকজনের ভিড়, সবাই স্নান করতে এসছে। তারপর স্নানে নামলাম, স্নান করলাম, তারপর চলে আসলাম হোটেল রুমে এসে আবার সুইমিং পুলে না নামলেই নয়। সুইমিং পুলে নেমে 1 ঘন্টা স্নান করে সাঁতার কেটে তারপর